প্রাচীন ভারতীয় পুরাণে ভগবান কৃষ্ণের দাদা বলরাম একটি অনন্য স্থান অধিকার করে আছেন। তিনি শক্তির প্রতীক, কৃষির দেবতা এবং সত্যের রক্ষক। তার জীবন কাহিনী কৃষ্ণলীলা ও মহাভারতের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। আজকের আখ্যান হল সেই বলরামের কাহিনী, একজন ভক্ত, যোদ্ধা, গুরু এবং কৃষির আশীর্বাদ স্বরূপ দেবতার গাথা। বলরামের জন্ম হয় দেবকী ও বাসুদেবের গৃহে, কিন্তু কংসের ভয়ে তার ভ্রূণকে স্থানান্তরিত করা হয় রোহিণীর গর্ভে, যেখানে তিনি জন্ম নেন। এই কারণে বলরামকে বলা হয় সংকর্ষণ, অর্থাৎ যিনি স্থানান্তরিত হয়েছেন। শৈশবে তিনি গোকুলে কৃষ্ণের সঙ্গে বেড়ে ওঠেন। দু ভাই একসঙ্গে গোপালদের দুষ্টুমি, দানব বিনাশ ও গ্রামীণ জীবনের আনন্দে দিন কাটাতেন। বলরামের হাতে সর্বদা দেখা যেত এক মহাশক্তিধর হাল বা লাঙল, যা কৃষির প্রতীক। তিনি কৃষিজীবী সমাজের বন্ধু, যিনি জমিকে উর্বর করে মানুষের জীবিকা নিশ্চিত করেছিলেন। বলরামের শৈশব ও কৈশোর নানা অলৌকিক ঘটনায় ভরা ছিল। তিনি দানব প্রলম্ভাসুরকে বধ করেছিলেন। শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ছিলেন অদ্বিতীয়। বলরাম ছিলেন কৃষ্ণের ডান হাত, যিনি গোকুলবাসীদের রক্ষা করতেন। বলরামের চরিত্র মহাভারতে এক বিশেষ রূপ নেয়। তিনি ছিলেন গুরু দ্রোণের সমান যোদ্ধা, আর ভীম ও দুর্যোধনের গুরু হিসেবে গদাযুদ্ধ শিক্ষা দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি নিরপেক্ষ থাকেন। তিনি কুরুক্ষেত্র যুদ্ধকে অন্যায় ও ভ্রাতৃঘাতী সংঘাত মনে করেছিলেন। তাই বলরাম যুদ্ধ থেকে বিরত থেকে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। তার ন্যায়পরায়ণতা ও শান্তিপ্রিয়তা তাকে কৃষ্ণের থেকে ভিন্ন এক আলোকিত অবস্থানে স্থাপন করে। জীবনের শেষে বলরাম এক অলৌকিক রূপে প্রকাশ পান। তিনি আদিশেষ নাগ, অর্থাৎ মহাশক্তিধর সাপের অবতার। ভগবান কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন, তখন বলরামও সমুদ্র তীরে যোগাসনে বসে নিজের দেহ ত্যাগ করেন। তার মুখ থেকে সাদা সাপ বেরিয়ে সমুদ্রের দিকে অদৃশ্য হয়ে যায়। বলরাম কৃষিজীবী সমাজের প্রতীক। তিনি শেখান যে শক্তি শুধু যুদ্ধের জন্যই নয়, মানুষের জীবিকা, সমাজের উন্নতি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। তার জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, শক্তি ও ন্যায় একসঙ্গে চলতে হবে। ভ্রাতৃত্ব, কৃষি এবং পরিশ্রমী মানুষের প্রকৃত আশীর্বাদ। সত্য ও শান্তি জীবনের সর্বোচ্চ মূল্য। বলরামের আখ্যান কেবল কৃষ্ণের সহচরের কাহিনীই নয়, বরং তিনি নিজেই এক পূর্ণাঙ্গ দেবতা, শক্তির, কৃষির এবং ন্যায়ের প্রতীক। তার লাঙল যুগ যুগ ধরে কৃষিজীবী সমাজকে আশীর্বাদ করে এসেছে। আজও গ্রামীণ জীবনে বলরামের নাম এক বিশ্বাসের আলো হয়ে জ্বলে থাকে। এটি ছিল বলরামের কাহিনী, এক শক্তিমান, শান্তিপ্রিয়, কৃষির দেবতা এবং মানব সমাজের রক্ষকের মহাগাথা।